মঞ্চে ডেকে নিচ্ছি আর্য প্রতিম ঘোষ। 20 বছর পরে লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ শোগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে। মনিয়ার ঘরে রাত, সে তার শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ ঠিক আছে আর্য, এবার আমরা তোমার কাছ থেকে একটি তালের কবিতা শুনতে চাই। আচ্ছা। খিদে লিখেছেন কবি লুৎফর রহমান রিটন। আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই। লাউ খাই, শিম খাই, মুরগির ডিম খাই, কাঁচা পাকা কুল খাই, খেয়ে মাথা চুলকায়। ধুলো খাই, মুলো খাই, মুড়ি সবগুলো খাই। ঠিক আছে, অনেক সুন্দর, অনেক ভালো করেছো। ধন্যবাদ। চেষ্টাটা চালিয়ে যাবে আরো। আচ্ছা। আর্য, তোমার তালের কবিতা অনেক সুন্দর ছিল। তো বন্ধুরা, জেনে আসি বিচারক মণ্ডলীর কাছে তাদের কেমন লেগেছে। আর্য, ভালো হয়েছে, ভালো লেগেছে, তবে আরও ভালো করতে হবে। মানে সেমিফাইনাল রাউন্ডটাও আমরা তোমার সাথে ছিলাম, তো সেই রাউন্ডের মতো প্রত্যাশায় যেতে পারোনি। যেহেতু এটা চূড়ান্ত পর্ব, সেই জন্য আমরা আরও কিছু ভালো তোমার কাছে প্রত্যাশা করছিলাম। জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, কিন্তু আবৃত্তির জন্য আমাদের কাছে একটু কঠিন কবি। আমরা আসলে একটু বুঝতে ভুল করি যে কোথায় আমরা ছাড়বো এবং কোথায় ধরবো, এবং এটা আসলে আমাদেরও ভুল হয়। তোমরা তো অনেক ছোট, অনেক কিছু এখনো শেখার বাকি আছে, শিখবে, জানবে। তবে অবশ্যই তুমি ভালো করবে। তালের কবিতাটা খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ ম্যাম। আর্য, তোমার গ্রেড পয়েন্ট জেনে আসি। তোমার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি আর্য প্রতিম ঘোষ। খ শাখায় আবৃত্তি বিষয় হতে সবুজকুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।